নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমার বর্দি ভাই গানের স্কুলে, পরীক্ষা আজকে। তো আমরা মানে বর্দিকে কাছে পেয়ে গেছি, যেহেতু বর্দির গানের স্কুল। তো বর্দির নাম হচ্ছে মাননীয়া মধুসূদন দত্ত মহাশয়, আর বর্দির গানের স্কুলের নাম হচ্ছে বিনোদ বিহারী সঙ্গীত একাডেমি। আর পরীক্ষক হিসেবে আমরা যাকে আজকে কাছে পেয়েছি আমাদের মধ্যে, উনি হচ্ছেন আলোক ভট্টাচার্য মহাশয়। আর এইদিকে আমরা পেয়েছি আমাদের উপপ্রধান মহাশয়কে, ওনার নাম হচ্ছে শচীন্দ্রনাথ প্রধান মহাশয়। আর অভিভাবক অভিভাবিকা এবং বিশিষ্ট জনকে আমরা আমাদের কাছে পেয়েছি, আমাদের মধ্যে পেয়েছি। তো সবাইকে নিয়ে আমাদের পথ চলা, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। তো পরীক্ষার মধ্যে ঢুকে যাব, তার আগে আমরা সবাইকে বরণ করে নেব। হ্যাঁ, চন্দন দিয়ে দাও, শিপন চন্দনের কোড়া দিয়ে বরণ করো সবাইকে। স্কুলের ছাত্ররাই হচ্ছে আজকে বরণ করে নিচ্ছে সবাইকে। চন্দনের বাতিটা হাতে নিয়ে নাও বাবু, আরো সুবিধা হবে তোমার। ঠিক আছে, ওকে না করলে হবে। এবারে ফুলের তোড়াটা দিয়ে দাও, দুজনেই দিয়ে দাও। করবো ফুলের তোড়াটা করে দাও। এইখানে একজনকে দাও। আমি তো ছাত্রদের নাম জানি না, তোমাকে একটু বলে দিতে হবে এখন শ্রীফলে কারা কারা পরীক্ষা দিতে আসছে। ওরা নিজেরাই নাম বলবে। আচ্ছা, বলবে আমার নাম এই, আমি হচ্ছে শ্রীফলে বলতে নাম বলো, দিদা নাম বলো। স্যার শুরু করুন এরা। শব্দের যে হলো সেটা হলো কেন হলো, মৃদঙ্গটা হলো কেন? শিকল তো হয়েছিল, শিকলের একটা অপর নাম হলো মৃদঙ্গ, কিন্তু মানে মৃদঙ্গই হলো কেন? এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি, মাটি এগুলো হচ্ছে মৃদঙ্গ। মানে এটা মৃত্তিকা, মানে ওর যে ভেতরের অংশটা আছে সেটা হচ্ছে মৃত্তিকা দিয়ে তৈরি করা, মানে মৃত্তিকা মানে মাটি। রাজু তুমি ধা ঘেলে ঘেলে বাজাও তো বাবা, ধা ঘেলে ঘেলে ঘেলে। পঞ্চকুট তুমি শিখেছ, বাজাও। ঝামা
ঝামালি শিখেছো, ঝামালি তার তো তোমার নাম? প্রিয়াঙ্কা পড়ে। দাদা গেলে গেদা কি? জিনি জিনা মিনি তানা মিনি তানা এর অপর নাম হচ্ছে খিরান। তোমরা যখন শেখাবে তোমরা এইভাবেই বলবে। অসাধনে চিন্তামণি বিধিবিধান অনয়ারী অসাধনে চিন্তামণি ঝুড়ি বলো। বাহ, আর এই একজন মানে তো বলছি না বলে দাও ভাই। হাসি খুশি। সবাই গার্ডিয়ানরা যারা এসছেন সবাই কিন্তু মানে প্রত্যেকের বাড়ির ছাত্রছাত্রীকে নিয়ে সবাই কিন্তু বসে আছেন অপেক্ষায়। যখন মানে এক একজন করে তো পরীক্ষা দিচ্ছে, একটু সময় লাগবে এর জন্য। আর এদিকে দেখো কত গাড়ি, বাইক, সাইকেল সব দাঁড়িয়ে আছে। একদম পুচকি একটা এসছে, এই তো গত বছরে এসেছিল বমুনি, মনে আছে? একদম ছোট ছিল তখন, মনে জানি আমার মনে আছে, আমি দেখেই বুঝে নিয়েছি। ওর বড় মানে মেয়ে হচ্ছে নাচের পরীক্ষা দেয়, আর এ ভাই একদম ছোট কাছ থেকে যাচ্ছিল না, মনে আছে? ওর বাবা মা বাড়ি নিয়ে যাবে, আমার কোল থেকে উঠছিল না, আজকে ঘুমিয়ে গেছে শেষ পর্যন্ত থাকে। হ্যাঁ, তো দেখো এদিকে কি হয়েছে, দোকান বসে গেছে। কেন বলো তো, এত মানুষের আনাগোনা, তো তো সবাই এসে কিছু তো একটু চা খাবে, একটু বিস্কিট খাবে, যিনারা পান খান তেনারা একটু পান খাবেন,
এই জন্যই দোকান কিন্তু নিয়ে চলে এসছে আমার এই ভাই। এটা বলবে না। এই যে এখানে কি হচ্ছে, যারা পরীক্ষা দিয়েছিল এই যে সবাই কিন্তু এখন ছোলা আর মুড়ি খেতে ব্যস্ত। হ্যাঁ, এদিকে কি বলতো, এদিকে মুড়ি খাওয়া হচ্ছে আর রান্না হচ্ছে। হ্যাঁ, রান্নাটা দেখাবো একটু। মুড়ি খাওয়াটা হোক, তারপরে তো ভাতের দিকে আসবো। হ্যাঁ, একদম আগে চ্যানেলের নাম হচ্ছে সুবর্ণা ভিলেজ ব্লগ। যেটা আমি বলেছি আপনারা আপনাদেরটা ছাড়ুন, এটা ব্যক্তিগত চ্যানেল আছে। আচ্ছা, আপনারা দেবেন আমাকে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো এখানে কি হচ্ছে বলো তো বন্ধুরা, রান্না হচ্ছে। এতজন পরীক্ষার্থী এসছে, অভিভাবক অভিভাবিকারা আছেন, এই জন্য রান্না হচ্ছে। এখানে কিন্তু ভাত ফোটানো হচ্ছে আর সবজি, হ্যাঁ সবজি কিন্তু রান্না হয়ে গেছে গো। ও দাদা, আজকে কি কি সবজি হয়েছে? ছেঁচড়া একটা আছে, 5 মেশানো। সব ঢাকানো আছে না? তো দেখি একটু কি কি হচ্ছে। আচ্ছা, এটা মাছ ভাজা আছে, এখানে ঝোল হয়ে গেছে, মানে ওটা এক্সট্রা মাছটা রাখা আছে আর কি, ভাজাটা। এদিকে কুমড়োর ঘন্ট, এদিকে এটাতে চাটনি, চালটা দিয়ে চাটনি, নরম চালটা দিয়ে। আর এটাতে কি আছে গো? ডাল, এটাতে ডাল আছে। তো ছেঁচড়াটা কিন্তু রান্না হচ্ছে, আমি দেখে এসেছি। 2 দিকে রান্না হচ্ছে, একটা উনুনে তো হবে না। আর পরীক্ষাটা হচ্ছে কিন্তু দক্ষিণ পারুল্লা প্রাইমারি স্কুলে। এতজনের মানে সমাগম, তো বড় জায়গা ছাড়া হবে না, একদম সামনে খোলা মাঠ, স্কুলের মিড ডে মিলের খাওয়ার জায়গায় খাওয়া হবে। আর মিড ডে মিলে যেখানে রান্না হয় ওইখানে রান্না হচ্ছে। আর ওইদিকে যে রান্না হচ্ছে ওইখানে কিন্তু একটা ICDS স্কুল আছে আমাদের, ওখানেও যাবো কিন্তু বন্ধুদের দেখাবো। তো এখানে কি হচ্ছে বলো তো, এই যে বলছিলাম না ছেঁচড়া রান্না হচ্ছে, তো এখানে এই ভাই ছেঁচড়া রান্না করছে। ও ভাই, ভাই তোমার নামটা বলো। উত্তম মন্ডল। উত্তম মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি পারুলদা। তো প্রত্যেক বছরই কিন্তু ভাই রান্না করতে আসে এই গার্লস স্কুলে পরীক্ষার দিন। বাগান চচ্চড়ি হচ্ছে। দেখবো কোন বছর ভালো হয়, সেরকম দেখা যাবে কোন বছর বেশি ভালো হয়। এখানে সেখানে মাছ ভাজা আছে, আবার এখানেও কেন ভাজা মাছ আছে? এটা এক্সট্রা যদি লাগে। আচ্ছা, আমি ভাবছি ওইখানে মাছ ভাজা আছে, ঝোল হয়ে গেছে, আবার এখানে কেন? আর বড় জামাইবাবুর কি হচ্ছে, কি কাজ? বড় জামাইবাবু কি করছেন গো? কি সবজি তৈরি হবে এটাতে? আলুর চাটনি না ঘাটা? আলু চাটনি। আচ্ছা, চাটনি তো হয়ে গেছে ওদিকে। এটা চাটনি সুগার ফ্রি আলুর চাটনি। আর এটা কিন্তু ICDS কেন্দ্র, বলছিলাম না 2 জায়গায় রান্না হচ্ছে। তো এটা ICDS এর যে রান্না হয়, খিচুড়ি রান্না, তো সেইখানে একটা উনুন আছে, এখানে রান্না হচ্ছে আর ওইখানে রান্না হচ্ছে প্রাইমারি স্কুলে। নয়তো সামলানো যাবে না, 2 জায়গাতেই করতে হয় রান্না। আর এই যে এত জনের আয়োজন, তো কি হয়, সব অভিভাবক অভিভাবিকারা কিন্তু সাহায্য করে, নয়তো এতজনের কাজ কি করে হবে বলো। তো এখানে তো আঁকার পরীক্ষা বসেছে, সব ছাত্রছাত্রীরা আঁকতে ব্যস্ত। নির্দিষ্ট সময় দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। আর কাকুমনি দায়িত্ব পড়েছেন এই দিকটা এর জন্য। হ্যাঁ, সেই কোনোরকম পরীক্ষাটা দিয়ে কোনো রকম তাড়াতাড়ি যাবে বলছে। ময়ূরের কথা বলো না। আঁকা হয়ে গেছে, এবারে কি করছে, জল তুলি ড্রপ করেছে, মানে শুরুটা হয়েছে।
অঙ্কুশ না ভুলেই গেছিল পরীক্ষা দেওয়ার কথা, অ্যাবসেন্ট এখানে মিলছে না কিছুতেই। দিয়ে আমি বলছি অঙ্কুশ তো আসেনি, ওর বাবাকে দেখে আমি সঙ্গে সঙ্গে বললাম যে দাদা তোমার বাড়িতে অঙ্কুশ তো আসেনি। বলে না, ও তো বললো বিকেলে পরীক্ষা হবে। আমি বললাম তুমি যাও গিয়ে এক্ষুনি ডেকে দাও, খাতা দেওয়া হয়ে গেছে সবাইকে। দিয়ে আবার দাদা বাড়ি গিয়ে ওকে আবার নিয়ে এলো। মাঠে যাচ্ছিল কাজ করতে, দেখতে পেয়েই আমি বললাম যে অঙ্কুশ কেন অ্যাবসেন্ট। সেই একদম কাছেই তো, দূরে হলে কিন্তু মুশকিল হতো। তোমাকে বসতে হবে। চেয়ারটা ওখানে বলছে আঁকাগুলো হয়ে গেলে ওইগুলো সব মানে প্রত্যেকের রোল নাম্বার সব যা আছে সেই মধ্যে সেই দিকে লিখে আমার এগুলো সব কি আমার ঘরে রেখে দেবেন, আমি করছি জমা করতে পারলাম। হ্যাঁ এটাই হবে। না ওই ছবি নাম্বারটা সেকেন্ড ইয়ার আছে যদি দেখুন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে না, থার্ড ইয়ার মৌখিক নেই, সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে শুধু মৌখিক হয়। স্যার তো চলে এসছেন এখানে, আঁকার পরীক্ষা চলছে, দেখতে এসছেন। আর আমরা আমাদের যে আঁকার শিক্ষক মহাশয় তিনি হচ্ছেন বিকাশ দাস। তো বিকাশ দাসকে আমরা শিক্ষক মহাশয়কে আমরা চন্দনার তোলা দিয়ে বরণ করে নিচ্ছি। আর বরণ করে নিচ্ছে স্কুলেরই ছাত্রী তৃষ্ণা মন্ডল। সবাইকে ও বলে শিখতে যদি হয় বিকাশ স্যারের কাছে শিখবি, কারণ কি বলতো আমাদের কোনোদিন একটা মারেনি। এই যে সেই একদম ভালো মানুষ হবে, তারপরে সব কিছু। আসি স্যার, আসি। তুমি কিন্তু আগামী বছর তোমার ছেলেকে পরীক্ষা দেওয়া পারবে। স্যারের কাছে কি বলেছে জানো তো? বলে আমার দিদিকে পরীক্ষা দেওয়া করাচ্ছে, মা আমাকে পরীক্ষা দেওয়া করাচ্ছে। তুমি খেয়ে যাবো না, আমি আসবো আবার ক্লাসটা সেরে আসবো। এখানে লক্ষণ কিছু নেই। না না স্যার তো বেশি